দুদিন ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই আমার খুব শরীর খারাপ, সেইভাবে ভিডিও দিতে পারিনি। শরীর যদি না চলে কী করে ভিডিও করব, কী করে ভিডিও যাও বা ক্যামেরা ধরে কেউ করে দেবে, কিন্তু এডিটিং করা, তারপরে পাবলিক করা, এগুলো খুব সমস্যা হয়ে যায় নিজের ভিডিওর, নিজের চ্যানেলে যদি নিজে ঠিকঠাক করে কাজ না করতে পারি, তাই না? তো দেখো, বাড়িতে আসা মাত্রই এসে দেখি আমার বর সব বালতিতে সার্ফে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। তো আমি ভয়েস দিচ্ছি, ভয়েস শুনেও তোমরা বুঝতে পারছো কতটা শরীর খারাপ, এখনও সুস্থ হয়নি। কিন্তু আমি আবার কাজ ফেলে রাখতে পারি না, জানো তো। তো যা যা ভিজানো ছিল সবই আস্তে আস্তে কেচে দিলাম। আর সকালবেলায় তো মাসি ঘরটারগুলো মুছে তারপরে বাসনগুলো মেজে দিয়ে গেছে, আর বর হচ্ছে উঠোনটা ধুয়ে দিয়েছিল। তো আমি বসে বসে কাচলাম। আর এসেছিলো হচ্ছে আমার জ্বর, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, কান ধাপ ধরেছিল। তো সেই জন্যই একটু বাবার বাড়িতে গিয়ে কদিন রেস্ট নিলাম। তারপরে এসে দেখি বাড়ির যা অবস্থা, মনে হয় যে আমি 1 থেকে 2 মাস বাড়িতে নেই। অ্যাঞ্জেল পুরো শুকিয়ে গেছে, 2 দিনেই খেতে পাইনি ঠিকঠাক মতো। তাও আমি ওখান থেকে খাবার পাঠিয়ে দিতাম, আমিও এসে করে দিতাম সন্ধ্যার সময় একবেলা এসে। তো মানে বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে কি অবস্থা হয়, তাই না? তো এখন দেখো সমস্ত কাজগুলো করে স্নান করে নিলাম। তো এখন দিব হচ্ছে পুজো। আর 2 দিন মাথায় খুব তেল দিয়েছিলাম, শ্যাম্পু করা হয়নি জ্বরের জন্য। তো বাড়িতে এসে পুরো ডাইরেক্ট চালিয়ে দিয়ে একটু শ্যাম্পু করে দিয়ে মাথাটা ঘষলাম, তো একদম পুরো মাথা হালকা লাগছে। তো পুজোটা তো সারা হয়ে গেল। আর যতই রান্না করতে ইচ্ছে না করুক, রান্না তো করতেই হবে, আর তো কেউ নেই যে আমাকে রান্নাটা করে দেবে, তাই না? তো শাশুড়ি থাকলে হয়তো এটা খুব কাজে হতো, যে আমি হয়তো কাজগুলো করলাম, শাশুড়ি হয়তো রান্নাটা করলো বা একটু হেল্প করে দিল। সেই রকম কেউ নেই, নিজে হাতে সব কিছু করতে হয়। তো আজকে রান্না হবে তোমার ইলিশ মাছ। সকালবেলা একটা কাকু এসেছিল, তো 3টে ছোটো ছোটো ইলিশ মাছ নিয়েছিলাম। তো সেই ইলিশ মাছটা ঝোল করব। আমার আবার বেগুন দিয়ে বেশি ভালো লাগে। বাড়ির সবাই আলু, বেগুন, কচু দিয়ে ঝোল করে দিলে না ওরা খুব পছন্দ করে। তো দেখছি বেগুন নেই, কচু ছিল, কচু আলু দিয়ে এখন ওই ইলিশ মাছটা ঝোল করব। বাড়িতে ছিলাম না, সেই জন্য সবজিও সেইভাবে কিনে নিই, আর কিছু নেই। তো এখনকার মতো চালাই, পরে ওর বাবা বিকেলবেলা সব নিয়ে আসবে। তারপরে ভাতের জলটা বসিয়ে দিয়েই আমি পুজো করতে বসেছিলাম। ভাতটা প্রায় হয়ে গেছে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, খিদেও পেয়েছে। আর পুজো দেওয়ার পরে খুব খিদে পেয়ে যায়, রান্না তো হয় না, তখন কী করি বলো তো, একটু চা করি, একটু মুড়ি খাই বা বিস্কুট খাই, বা ময়দা যদি মাখা থাকে ফ্রিজে একটা পরোটা করে খাই। তো দুপুরবেলায় আর খেতে পারি না, তো এইরকমটাই হয়। আর এই দেখো, আমি এদিকে মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মশলা বেশি দিইনি, ইলিশ মাছে তো বেশি মশলা দিতে হয় না। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটে গেছে, মানে আলু কচু সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম মাছগুলো। আর একটু পাতলা ঝোল ভালো লাগে। তো এটা কিন্তু আমি বিয়ের হয়ে এসে আমি বললাম আমার শ্বশুরবাড়িতে, শ্বশুর আর বরকে, এভাবে খেয়েছেও, বললো না মা তো শুধু সর্ষায় করতো। তাই বললাম যে সরিষাও আমি করে দেবো, এটাও করে দেবো। তো এটা করার পর ওরা এত পছন্দ করে, যখনই মাছ নিয়ে আসে তখনই বলে তুমি যেই ঝোলটা করো ইলিশ মাছের আলু কচু বেগুন দিয়ে, ওটা করো। তো দেখো রান্নাবান্না সবই কমপ্লিট। তো রান্না করতে ঢুকে যে ওগুলো যে কাচলাম সেগুলোর মেলা হয়নি, তো এখন ফটাফট মেলে দেবো। তো তারের উপরে তোমার হালকা হালকা ভিজা জামা কাপড় এসে দেখেছিলাম, তো সেইগুলোই মেলে দিয়েছিলাম। তো ওইগুলো শুকিয়ে গেল, ওইগুলো এখন উঠিয়ে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যদিও শুকাবে না জানি, কিন্তু যতটা শুকাই বালতির মধ্যে ভিজে থাকলে একটা গন্ধ ভাব হয়ে যায়। এখনও মাথা যন্ত্রণা কমেনি, কান ধাপ ধরে আছে, ওষুধ খেয়েও কমছে না, 2 জায়গার ওষুধ খেলাম। তো রান্না টান্না করে বসে আছি। আর এখন বাজে হচ্ছে 2:35। ছেলের ছুটি হবে 3টেই, কিন্তু ও আসবে। অ্যাঞ্জেল কি করবি? অ্যাঞ্জেল পটি করছে।
ধুয়ে টুয়ে দিয়েছি, এখন পটি করছে। পটি করে আর থাকবে না ওখানে, চিৎকার চেঁচামেচি করবে ধুয়ে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু সবাই ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে ঠাকুরকে সন্ধ্যা দিলাম। আর আজকে আমার ছেলেকে দিয়েছি স্যান্ডউইচ সন্ধ্যার সময় অর্ডার করে। ও প্রতিটা দিন যদি ওকে দেওয়া যায় খুব ভালো, কিন্তু আমি বাইরের খাবার তো দিই না, কিন্তু আজকে ইচ্ছে করে দিয়েছি। তার কারণ সকালবেলায় ওকে আমি মেরে স্কুলে পাঠিয়েছি, কিছুতেই যাবে না। আর এখন তো সামনে অ্যানুয়াল এক্সাম আসছে, তো নোট কোথায় পাবো না পাবো সেই জন্য ওকে পাঠিয়েছিলাম। তা আমি দিয়েছিলাম, টোটো দাদু চলে গেছিলো দাঁড়িয়ে থেকে থেকে। তো দেখো ডিনারে হচ্ছে ও বানালাম রুটি আর আলু ভাজা, রিকের জন্য আর রিকের দাদুর জন্য। আর রিকের বাবা আজকে বাইরে খাবে বলেছে। আর একটু ভাত ছিল, ওই ভাতটা আমি খেয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, শরীরটা অনেকটাই খারাপ। টাটা, গুড নাইট।